সেলিব্রিটি মানেই রূপে গুণে পরিপূর্ণ অনন্য আইডল। আমরা অনেকেই সেলিব্রিটিদের নিজেদের আইকন হিসেবে মানি বা তাদের অনুসরণ করতে শুরু করি। তারা যদি এই বিষয়ে ভুলে গিয়ে থাকেন কিংবা এটাকে নেগেটিভ ভাবে ইউজ করে সমাজকে বিভ্রান্ত করতে থাকেন, তবে এটি সমাজের জন্য হুমকি স্বরূপ। মোহাম্মদ জাকির হোসেন, দ্য রিয়েল হিরো অফ দি সোসাইটি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। বর্তমান কুলুপ আটা সমাজের জন্য এক সাহসী নিদর্শন হিসেবে তিনি সুপার হিরো সবার কাছে এখন। প্রশ্নবিদ্ধ সেলিব্রিটি ক্রিকেট লিগকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তার পক্ষ থেকে পাঠানো লিগ্যাল নোটিশ বলা হয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী কিছু অভিনেত্রী অশালীন পোশাক ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে সমাজে অশ্লীলতা ছড়িয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের আচরণ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযুক্ত ব্যক্তিদের তালিকা নির্মাতা ও মেন্টর 3 জন: প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম এবং তানিম রহমান অংশু। বাকিরা অভিনেত্রী ও মডেল মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা এবং আলিশা। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এই অভিনেত্রীরা ছোট পোশাক ও অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে ক্রিকেট খেলার নামে অশ্লীলতা ছড়িয়েছেন, যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিযুক্তদের 15 দিনের মধ্যে এই অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও 2023 সালের 68 রূপ নেয় সহিংসতা ও বিতর্কে ভরা এক নাটকে। মিরপুরে অনুষ্ঠিত এক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে ঘিরে 2 দলের মধ্যে মারামারি হয়। ব্যাট ও চেয়ার নিয়ে সংঘর্ষের জয় চৌধুরী সহ 6 জন আহত হন। ভিডিও ছড়িয়ে পড়ে চারদিকে, দর্শকদের প্রতিক্রিয়া হয় ক্ষুব্ধ। সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল নামটা শুনলেই মনে হয় তারকাদের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট আয়োজন, বাংলাদেশের ক্রিকেট টিমকে আরো উৎসাহিত করা এবং সাংস্কৃতিক অঙ্গনের মেলবন্ধন। কিন্তু কিছু দৃশ্য ও আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী ও যুব সমাজকে বিভ্রান্ত করছে। সিসিএল এখন শুধু একটি খেলা নয়, বরং সমাজে তারকাদের ভূমিকা, নৈতিকতা এবং বিনোদনের সীমা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিনোদনের নামে অশ্লীলতা কখনোই গ্রহণযোগ্য নয়। শিল্পী ও নির্মাতাদের উচিত সমাজে ইতিবাচক ভূমিকা পালন করা এবং নিজেদের আচরণের সংযম প্রদর্শন করা। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি, ক্রীড়া ও বিনোদন হোক শান্তি ও সম্প্রীতির মাধ্যম, অশ্লীলতার নয়। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের সমাজে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। শিল্পী ও নির্মাতাদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করা, বিনোদনমূলক ইভেন্টগুলোর জন্য একটি নৈতিক গাইডলাইন তৈরি করা যা অংশগ্রহণকারীদের আচরণ ও পোশাকের মানদণ্ড নির্ধারণ করবে। সাধারণ জনগণের মধ্যে বিনোদনের নামে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সমাজে অশ্লীলতা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। সাথেই থাকুন আই রাইটার।